আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন একজন জেলে হাতে তার ঝাঁকি জাল নিয়ে এভাবেই পানির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের অঞ্চলে আমরা গ্রাম্য ভাষায় এটাকে বলি ঝাঁকি জাল। আপনাদের গ্রাম্য ভাষায় এটাকে কী বলে সেটা আমি জানি না। তো জালটা ছুঁড়ে মারলো পানির ভেতরে। সেই জেলেটি জানে না যে এখানে যে জালটা ছুঁড়ে মারলো এখানে মাছ আছে কি না আছে। তিনি না জেনেই কিন্তু এভাবে জালটা ছুঁড়ে মারে আর এভাবেই কিন্তু মাছ ধরে। তো পরক্ষণে জালটা ঝাঁকি দেওয়ার পরে জালটা কাছে টেনে নিচ্ছে আর এর মধ্যে সে আশেপাশের পানাগুলো পরিষ্কার করে নিচ্ছে যাতে জালের উপর না আসে। তো তিনি কিন্তু অনেক পরিশ্রম করে থাকে, কারণ এখন কিন্তু কনকনে শীত, পানি কিন্তু অনেক ঠান্ডা, অনেক শীতল। তিনি কিন্তু অনেক পরিশ্রম করে থাকেন আর তার কিন্তু যথেষ্ট বয়সও হয়েছে। তাকে আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি তিনি এভাবেই মাছ ধরেন। আর এটা কিন্তু আমাদের গ্রামের ঐতিহ্য, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। দিন দিন এ ধরনের জেলেদের পরিমাণ একেবারেই কমে গেছে, কারণ তারা আর এভাবে আর মাছ ধরে না। কারণ এভাবে তো আর মাছ ধরা যায় না, কারণ নদীতেও অনেক মাছ কমে গেছে, মাছ নাই বললেই চলে। তো জালটা নিয়ে তিনি পানির থেকে ডাঙায় আসলো। আসার পর এখন জালটাকে ঝাড়বে। তো আমরা দেখার অপেক্ষায় যে মাছ কী পরিমাণ জালে আটকা পড়ল। তো আমি প্রথমে দেখতে পারতেছি যে ছোট ছোট পুঁটি ছাড়া বড় কোনো মাছ নেই জালে, আর বড় মাছ থাকারও কথা না। জালটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে যে মাছগুলো যাতে নিচে পড়ে যায়। তিনি কিন্তু এত পরিশ্রম করে এত শীতের ভিতরে পানিতে জাল নিয়ে আসছে, তবুও কিন্তু সে হাসি খুশি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন জালটা ঝাঁকাচ্ছে, তেমন মাছ নেই, ছোট ছোট পুঁটি দেখা যাচ্ছে আর সাথে ময়লা কাদা জালের সাথে লেগে আছে। কিন্তু তারপরেও তিনি কিন্তু খুবই খুশি। আর এর মধ্যে কিন্তু তিনি আমার সাথে গল্প করতেছে। তিনি বলতেছে আর আগের মতো মাছ নেই, আগের মতো আগে যেরকম মাছ ছিল নদীতে, জাল 3-4টা জাল ঝাঁকি দেওয়ার পরেই তার ঝাঁকাটা ভরে যেত মাছে, কিন্তু সেরকম আর নেই। সে সারাদিন বলতেছে যে আমি সারাদিন এরকম করে জাল মারতেছি আর এগুলো করে অল্প অল্প করে মাছগুলো সংগ্রহ করতেছি। দেখুন বন্ধুরা, ছোট ছোট পুঁটি, কিন্তু এই পুঁটিগুলো ছোট হলেও এই শীতের পুঁটি কিন্তু অনেক খেতে খুবই মজা। আপনি ভাজি খেতেও পারবেন, আর হচ্ছে আপনি বিশেষ করে লাউ দিয়ে রান্না করে খেতে পারবেন। একেবারে তরতাজা নদীর ছোট ছোট পুঁটি। সে সুন্দর করে যত্ন করে জালটা ঝাঁকিয়ে নিচ্ছে। তা আপনারাই দেখতে পারতেছেন যে কিছু পুঁটি ছাড়া আর কোনো কিচ্ছু নেই, আর অন্য কোনো মাছ নেই। এই যে ছোট ছোট পুঁটি আপনারা দেখতে পারতেছেন, খুবই সুন্দর। এটা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগলো। আরেকটা বিষয় হলো, তিনি যত পরিশ্রম করে তবুও তার মনে কোনো কষ্ট নেই। দেখতে পারতেছেন একদম কাদা মাখা পুঁটি, তাজা কিন্তু। এগুলো নিয়ে কিন্তু আর একটু পরেই কিন্তু তিনি বাজারে চলে যাবেন বিক্রি করার জন্য। একদম তাজা, কাদা মাখা হলেও খুবই তাজা পুঁটি।